মুখে দিলেই মিলিয়ে যাওয়া এই মিষ্টান্নর নাম ছানা পায়েস। দুগ্ধজাত আদর্শ এ খাবার ছেলে বুড়ো সবার পছন্দ। আমি 22 বছর ধরে এই ছানার পায়েসটা খেয়ে আসতেছি। আমি যখন বাড়িতেও যাই, আমার বাবার বাড়িতে, আর কিছু না হলে ছানার পায়েসটা বাসায় নিয়ে যাই। সুস্বাদু এই ছানার পায়েস বানানোর জন্য মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আসে শত শত লিটার খাঁটি গরুর দুধ। বাজার থেকে কিনে এনে দুধটা প্রথমে জাল করি। প্রথমে চুলার উপর কড়াইয়ে করে ফুটানো হয় দুধ। এই দুধ ফেটিয়ে বানানো হয় ছানা। এরপর কাপড়ে ঝুলিয়ে পানি ঝরতে সময় দেওয়া হয় ছানাকে। এ ছানার পায়েস তৈরিতে আরও লাগে চিনি, এলাচ ও সামান্য পরিমাণ ময়দা। প্রতি কেজি ছানার মধ্যে 50 গ্রাম ময়দা দেওয়া হয়, দিয়ে এইভাবে গুটি কাটি। খাঁটি দুধ থেকে আর চিনি দিয়ে আর কি এগুলো তৈরি করা হয়। তৈরিকৃত ছানা হাতের তালু দিয়ে ডোলে ডোলে মসৃণ করে নেন কারিগরেরা। এরপর তালু দিয়ে রোলের মতো বানিয়ে ছোট ছোট গুটি কেটে নেন তারা। যেটা ছানা কাটা হয়, এই ছানাটারে গুটি কাটা হয়। জাল দেয়া অর্ধেক দুধ দিয়ে ছানা কাটার পর বাকি দুধ দিয়ে বানানো হয় ঘন ক্ষীর। জাল করার পরে অর্ধেক ছানা কাটি আর অর্ধেক ক্ষীর করি। ছানা দিয়ে বানানো গুটি চিনি মিশ্রিত শিরায় জাল দেয়া হয়। এরপর সেখান থেকে গুটিগুলো আগে তৈরি করে রাখা ক্ষীরে ছেড়ে দিলে তৈরি হয়ে যায় সুস্বাদু এই মিষ্টি। হালকা শিরার মধ্যে সিদ্ধ করে ওই গুটিটা আমরা ক্ষীরে ভিজিয়ে দিই। দেওয়ার পরে এই হয় ছানার পায়েস। ছানার পায়েস আমাদের দোকানে বিখ্যাত একটা নাম। সুস্বাদু এই খাবারের শত বছরের সুখ্যাতি রয়েছে। বিয়ে, জন্মদিন, ঈদ, পূজা সহ যে কোনো উৎসবে অতিথি আপ্যায়নে ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকায় ছানার পায়েস থাকে শীর্ষে। আমি একটা বিয়ের দাওয়াতে এসেছি এখানে শেরপুরে, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে আসলে মিষ্টির মধ্যে ভালো কোনটা। তখন শুনলাম এই ছানার পায়েসের কথা, তো এটার জন্য আসলে এখানে আসা। এখানকার ছানা পায়েস খুব প্রসিদ্ধ, অনেক অঞ্চল থেকে এখান থেকে এসে নিয়ে যায়। আমরাও খাই সবসময়, খুব সুস্বাদু এবং খুব ভালো নাম করা। তুলসীমালা ধানের পর সম্প্রতি বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পাওয়ায় বেড়েছে ছানার পায়েসের বিক্রি। তাই এ খাবারের স্বাদ ও গুণগত মান ধরে রাখার অনুরোধ স্থানীয়দের। ছানার পায়েস একটি ঐতিহ্যবাহী খাবার। তা আমাদের ছানার পায়েসটি খুবই মানসম্পন্ন এবং সুস্বাদু একটি খাবার। মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে যেন তারা খাবারের এই মানটাকে সমুন্নত রাখে এবং দিনকে দিন এটার মানটাকে যেন বৃদ্ধি করে। এদিকে সুস্বাদু এই ছানার পায়েসকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন কয়েকজন উদ্যোক্তা। আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ক্রেতা বাড়ছে এবং সেই সাথে আমাদের অর্ডার সংখ্যা আসলে কয়েকগুণ হয়ে গেছে। যখন যেই স্বীকৃতিটা হয়েছে তখন ক্রেতাদের মধ্যে এই পণ্যের গুণগত মান নিয়ে, এই পণ্যের ঐতিহ্য নিয়ে কোনো প্রশ্ন থাকে না। ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ায় জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি শেরপুর জেলা বিশ্ব দরবারে পরিচিতি পাবে বলে মনে করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এটা যদি আমরা শেরপুর এবং শেরপুরের বাইরে এবং দেশের বাইরেও যদি আমরা এটাকে ব্যাপক প্রচার চালাতে পারি এবং তাহলে অর্থনৈতিকভাবে শেরপুরের মানুষ উপকৃত হবে, একইভাবে দেশের অর্থনীতিও কিছুটা হলেও একটা সচল হবে আর ভালো হবে।